24 ঘন্টা সুরক্ষিত করে। অক্সিজেন কার নেন? কার? আরে বলেন না, কার অক্সিজেন? কয় লিটার নেন ডেলি? 550 লিটার নেই, কয় টাকা বিল দেন? ডেলি 80,000 বার আপনার আমার ভিতর। আল্লাহ দাবি রাখবে না কেন? কেউ বলতে পারে আল্লাহ কেন দাবি রাখবে? আল্লাহ তো আল্লাহ, দাবি রাখবে না কেন? 80,000 বার আমাদের ভিতর থেকে দূষিত অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ পরিষ্কার করেন 24 ঘন্টায় 80,000 বার। একবার দুইবার না, 80,000 বার শ্বাস নেই, 80,000 বার ছাড়ি। যখন ছাড়ি তো দূষিতটা বাহির হয়ে চলে আসে ভিতর থেকে, আমার ভিতরটা ক্লিন থাকে। 24 ঘন্টায় যদি একবার বাহির না করেন, একদিন শুধু বাহির করলেন না, 25তম ঘন্টায় আপনি কোথায় থাকবেন? আপনার বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, আপনার সুশীল সমাজকে জিজ্ঞাসা করেন, শিক্ষিতদেরকে জিজ্ঞাসা করেন, WHO কে জিজ্ঞাসা করেন, বাংলাদেশের স্বাস্থ্য সংস্থাকে জিজ্ঞাসা করেন যে আমি 25তম ঘন্টায় কোথায় থাকব? যদি 24 ঘন্টায় আল্লাহ আমার ভিতর থেকে এই দূষিত অক্সিজেনটাকে বাহির না করে, তাহলে আমি 25তম ঘন্টায় কোথায় থাকব? যুবক যৌবনের তরঙ্গের ভিতরে থাকবে, নারী নারীত্বের ভিতরে ঘুরতে থাকবে, পুরুষ পুরুষত্ব নিয়ে খেলতে থাকবে, আর শিক্ষিত আর সমাজ বাজারে ঘুরতে থাকবে, না থাকবে কোথায়? জিজ্ঞেস করেন না। আমি তো আল্লাহর এহসান দেখাইতেছি। ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন কুদরত দিয়া। যাদের কিডনি ভালো 36 বার ডায়ালিসিস করেন, দেখা ভালো আছে। একবার কমায়া দিতে দেরি, কিডনি হাসপাতালে দৌড়াইতে দেরি হবে না আপনার। ডেলি 36 বার কুদরত দিয়া কিডনিকে ডায়ালিসিস করেন। শুধু এতটুকুই না, শুধু শুধু চিৎকার দেন নাই, তোকে 24 ঘন্টা সুরক্ষিত করি। আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা সুরক্ষিত করি। যদিও তুমি 24 ঘন্টা আমাকে ভুলা থাকো। এখানে একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ, কোন পীরের মুরিদও পাওয়া যাবে কিনা সন্দেহ, যেলি 200 বার আল্লাহ বলে। আল্লাহ বলেন আল্লাহ। উচিত তো ছিল শ্বাস প্রশ্বাস 1,60,000 বার হয়, উচিত তো ছিল প্রত্যেক শ্বাসে একবার আল্লাহ বলা। আরে প্রত্যেক শ্বাসে তো বাদই দিলাম, 200 বার যদি বলতো। একজন যুবকও পাবেন না ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে ডাকে। আল্লাহ জিজ্ঞেস করে, অথচ ওরে কত জানি যৌবন দিছে। ওর যৌবন যদি এক পাল্লায় রাখা হয়, সমগ্র জগতের সম্পদ ধন সম্পদ আরেক পাল্লায় রাখা হয়, দামি কোনটা? যদি যৌবন জামি হয়, ও তো একদিনও আল্লাহ বলে না, একবারও আল্লাহ বলে না। নারীত্ব কত দামি! নারী তো সারা দিনের ভিতরে একবারও মনের থেকে আল্লাহ বলে না। আল্লাহ বলে একটা চিৎকার দেন। কি বলেন? আল্লাহ তো বলতে শিখি নাই। যদি আল্লাহ বলতে শিখতাম, তাহলে মুসলমানের এই দুরবস্থা বর্তমানে হতো না। সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত, সব দুনিয়ার মুসলমান দাবার গুটি হয়ে গেছে, যার যেরকম মনে চায় নিয়ে খেলতেছে। সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত, শুধু এই জন্য আল্লাহ বলতেও শিখে না। তো আল্লাহর দাবি ছিল, তোকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছি, তুই মানুষ হিসাবে আমার কাছে আস। তোকে জানোয়ার অস্তিত্ব দেই নাই, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিয়ে অস্তিত্ব দিছি। কোরআন বলে, মাসালু কোরআনে আছে উলাইকা কাল আনআম, মানুষ বটে, সমাজে মানুষ বটে, কাগজে মানুষ বটে, কিন্তু সৃষ্টিকর্তা বলে তুই আর মানুষ রইলি না। উলাইকা কাল আনআম, তুই তো জানোয়ার হয়ে গেলি। তোকে আমি অস্তিত্ব দিছি সৃষ্টির সেরা, তুই জানোয়ার হইলি তো হইলি কি কইরা? আর হইলি বা হইলি কেন? মাসালুহুম কামাসালিল কাল। প্রথম দাবি আমাদের কাছে আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব, মানুষ হিসাবে ফিরা যেতে হবে। দ্বিতীয় দাবি আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব। শুধু শুধু কোরআন বলে না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
তুমি মরবে তো বটে, কিন্তু তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, আমি তোমাকে মুসলমান হিসাবে ফিরত চাই। 24 ঘন্টা সুরক্ষিত করার দাবি এটা। শুনে নেন গাটাইলের মানুষ, ভালো মতে কান দিয়া শুনেন, প্রতিদিন আল্লাহর দাবি এটাই থাকে, তুমি মুসলমান হিসাবে আসো, তোমাকে 24 ঘন্টা আমি সুরক্ষিত করি। যদি না করতাম লাবতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন তোমাকে এক কদম চলতে দিত না। আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র তোমাদেরকে এই জমিনে 1 মিনিটের জন্য থাকতে দিত না। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোমাদেরকে ধ্বংস করে দিত। 24 ঘন্টা তোমাদেরকে সেবা দিত না। 24 ঘন্টা ফেরেশতা সেবা দেয়, সেবা সেবা। বিশ্বাস হয় না? হ্যাঁ হ্যাঁ, না মনে হয় না, কোত্থেকে হবে? ওই বিদ্যাই তো শিখি নাই। 24 ঘন্টা ফেরেশতা সেবা দিতেছে, নাইলে এই শরীরটা চলতো না। এটা কোনো বাহ্যিক প্রযুক্তি দিয়ে চলে না, এটা কুদরতি প্রযুক্তি দিয়া চলে, আল্লাহর কুদরতি প্রযুক্তি দিয়া চলে। 2 চোখে দেখার কোনো উপাদান নাই, 26 কোটি ক্যামেরা পরিচালিত আছে। কয় কোটি? 26 কোটি। 4 বার চেকিং এর পরে ভিতরে যাইতে দেয়, এর আগে যাইতে দেয় না। প্রথম নাক চেক করে ঘ্রাণ ঠিক আছে কিনা, দ্বিতীয় জিহ্বা চেক করে স্বাদ ঠিক আছে কিনা, তৃতীয় দাঁত চেক করে কোনো বালুর কণা বা পাথরের কণা গেল কিনা, চতুর্থবার আবার জিহ্বা চেক করে কোনো চুল আর আঁশ জাতীয় কিছু পেটে গেল কিনা। এরকম চেকিং এর মাধ্যমে ভিতরে যেতে দেয়, 24 ঘন্টা সুরক্ষিত করে। আল্লাহ শুধু শুধু বলেন না লাউলা আযকুর, আমি যদি তোকে সুরক্ষিত না করতাম, জমিন বহুত আগে পেটে, সমুদ্র বহুত আগে তলদেশে, ফেরেশতা বহুত আগে সাইজ করে দিত, কিন্তু পারে না আমার জন্য, আমি সুরক্ষিত করি 24 ঘন্টা। যদিও নিমক হারাম, তুই 24 ঘন্টা আমাকে ভুলে থাকিস। আমি প্রমাণ দিতেছি, এই মজমায় আসে এশারের নামাজ এখনো পড়ে নাই না? নাই? হ্যাঁ, ডেলি কে ডাকে? হ্যাঁ, কয়বার ডাকে? দুনিয়ার পদস্থ মানুষের ডাকে সাড়া না দিলে হাতকড়ি পড়তে হয়, বেড়ি পড়তে হয়, গলায় শিকল পড়তে হয়, জেল জরিমানা বহন করতে হয় না? নাই দুনিয়াতে এই নীতি? হ্যাঁ, আল্লাহ ডাকে 5 বার। মুয়াজ্জিনের আওয়াজ বটে, ডাক আল্লাহর। গাটাইলের মানুষ ভালো মতে বোঝেন, রাগ হয়েন না, পায়ে হাত রাখি। বাংলাদেশের মানুষ তো বলে আমরা অক্ষর জ্ঞানে শিক্ষিত, আর শিক্ষিতরাও বলে আমরা শিক্ষিত। আজ পর্যন্ত আল্লাহর 99 নামের অর্থ দেখে নেই, একজনও এখানে নেই যে দেখছে। রাগ হয়ে গেলেন? একজনও এখানে নেই যে 99 নামের অর্থ জীবনে একবার দেখছে। ও মালিককে চিনবে কোত্থেকে? আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে শাহ রগের চেয়ে কাছে, ও তো ভাবতেই পারে না কে ডাকে। দুনিয়ার পদস্থ মানুষ ডাকতে দেরি, লঙ্গির খবর থাকে না, ঠিক না? হ্যাঁ, চিঠি পাইতে দেরি, 1 মাস আগের থেকে কাপড়ে মাঞ্জা দিতে দেরি করে না। মাঞ্জা চিনেন? ইস্তারি, ইস্তারি আমাদের ঢাকায় শব্দে বলে মাঞ্জা। সুতার ভিতরে মাঞ্জা দেয় না, করকরা বানানোর জন্য কাপড় করকরা বানায়। চিঠি 1 মাসের পরে, 1 মাস আগে চিঠি আসছে। আল্লাহ ডাকে, শুধু আল্লাহ তো ডাকে না, 99 পদের মালিক ডাকে, অগণিত পদের মালিক ডাকে। যে বললে প্রবাদ বাক্য এটাই সত্য, চাইতে দেরি মরতে দেরি হবে না, বাঁচাইতে দেরি দুনিয়ার কেউ কিছু করতে পারবে না, এটাই সত্য। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এটাই সত্য। ওই আল্লাহ ডাকে। একটু কান দিয়ে শুনেন না, কোন কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না।
রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুকি আল মুঈদ الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام والمقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। কেন বলবেন আল্লাহ? যে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, মুসলমান হিসাবে আসতে হবে। কেন দাবি রাখবে না? ওই আল্লাহ ডাকে, তারপরে তো আসে না। কেন কোরআন চিৎকার দিবে না? তোর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই। কুতিলাল ইনসানু মা আকফারা।